হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান এখনই 10 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ইয়েস বন্ধুরা, এখনই 10 কোটি টাকার বক্স অফিস চলে এসছে। মাই গড, বরবাদের 10 কোটি টাকার ব্যবসা হয়ে গেল এখনই। বাপ রে বাপ রে বাপ, মেগাস্টার শাকিব খানের কি মেগাস্টারডাম, বাপ রে বাপ, মানে হিউজ মেগাস্টারডাম। এবং তোমাদেরকে বলে রাখি, বিভিন্ন জায়গা থেকে এই নিউজটা সার্কুলেট হচ্ছে এখন, যে সবথেকে বেশি রেন্টাল প্রাইস ছিল কিন্তু রাজকুমারের একটা টাইমে। কারণ যেহেতু প্রিয়তমা সাকসেস দেওয়ার পরে সেই টিম রাজকুমার দিচ্ছিল, যে কারণে তাদের রেন্টাল প্রাইস ছিল প্রচণ্ড হাই। ঠিক আছে, সেটা 12 লাখ 15 লাখ এরকম করে করে রেন্টাল প্রাইস যাচ্ছিল। তো রেন্টালের রেকর্ড ব্রেক করে দিয়েছে, সব রেন্টালের রেকর্ড ব্রেক করে দিয়েছে বরবাদ সিনেমাটা। ইয়েস, বরবাদ সিনেমার 102টা সিনেমা হল, ইয়েস 102টা সিনেমা হল অ্যালট হয়েছে। এবং বাংলাদেশের সিনেমা হলের যে সিস্টেম, সেটা বাংলাদেশের মানুষজনেরই আমাকে কমেন্টসে বললো বলে আমি জানতে পারলাম। দেখো ভাই, আমি জানি না তো কী করা যাবে, আমি জানি না, জানতে তো চাইছি, সে জানার চেষ্টাটা করি। এবং চেষ্টা করেছি বলেই আজকে তোমাদের এই ভিডিওর ভিতরে বলছি যে সিঙ্গল স্ক্রিনের যে নিয়ম, সেখানে হচ্ছে একটাই মাত্র সিনেমা তারা রেন্টালে নেয়, এরকমই তারা চালায় এবং সারা দিন ধরে তারা সেই সিনেমাটাকেই চালায়, বরবাদ সিনেমাটাকেই সেরকমভাবে তারা চালাবে। এবং এই 102টা সিঙ্গল স্ক্রিন, 102টা সিনেমা হল তারা যেখান থেকে যেরমভাবে পেরেছে, আমি বাংলা চলচ্চিত্র জগৎ বলো বা সিনেবাস বলো, বিভিন্ন জায়গা থেকে আমি এই ধরনের কমেন্টস পড়ছিলাম বা এরকম ধরনের জিনিসপত্র দেখছিলাম যে অতীতে সব রেকর্ড ব্রেক করবে বরবাদ। ইয়েস বন্ধুরা, এই দেখো সমস্ত জায়গা থেকে এটা কিন্তু অলরেডি লেখা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু ব্যাপক ব্যাপক রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে। ইয়েস, ব্যাপক রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে এবং মেগাস্টার শাকিব খান 100 কোটির ক্লাবে যাবে, এরকম ধরনেরও বিভিন্ন রকম আলোচনা ইত্যাদি হচ্ছে কিন্তু, মানে রীতিমতো এই আলোচনাটা হচ্ছে কিন্তু। এবং এটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের আলোচনা আর কি বলা যেতে পারে, যে অলরেডি 10 কোটি টাকা রোজগার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে এটা বলা হচ্ছে। এই দেখো, এই পোস্টটা দেখো, এই পোস্টটা সিনেবাজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। বলা হয়েছে বরবাদ ইতিমধ্যে 100+ সিঙ্গল স্ক্রিন কনফার্ম করে ফেলেছে। বড় বড় সিঙ্গল স্ক্রিনগুলোতে বরবাদের টেবিল কালেকশন হচ্ছে 13 থেকে 15 লাখ টাকা, ছোটো হলগুলোতে 5 থেকে 7 লাখ টাকা। ধারণা মতে টেবিল কালেকশানেই বরবাদ ইনকাম হবে 10 কোটি টাকা। হোয়াট দ্য, মানে কি হচ্ছে ভাই, এগুলো কি ছিল ভাই? 10 কোটি টাকা শুধু টেবিল কালেকশন করে ফেলেছে। মানে সিনেমা রিলিজের আগে, বিফোর রিলিজ 10 কোটি টাকা, মানে 15 কোটি টাকার ছবি 10 কোটি টাকা এখনই কামিয়ে বসে আছে প্রোডাকশন। মানে লাভ কাকে বলে? এবং এই যে গান ছেড়েছে, এই যে সমস্ত কিছু ছাড়বে, কালকে গান আসছে মেগাস্টারের জন্মদিন কালকে, এই সমস্ত কিছু একসাথে এসে কি হবে বলো তো? জাস্ট সেই টাকাটাও তো প্রোডাকশন কামাচ্ছে, তাই না? তো ইতিমধ্যে দাঁড়িয়ে বরবাদ ইজ দ্য বিগেস্ট ব্লকবাস্টার এখন থেকে বলে দেওয়া যাচ্ছে, বুঝিয়ে দেওয়া যাচ্ছে। এবং পাবলিক তো ক্রেজিভাবে এই সিনেমাটা দেখবে, এবং দেখতে থাকলে কী যে এর কালেকশন গিয়ে দাঁড়াবে ইন ফিউচার, সত্যি বলছি আমরা কেউ জানি না, কিন্তু ইতিমধ্যে 10 কোটি টাকার কালেকশন অলরেডি হয়ে গেছে। বরবাদ অলরেডি 10 কোটি টাকা নিজের ঘরে ঢুকে ফেলেছে। এটা একটা বিরাট বড় রেকর্ড ভাই, এটা বিরাট বড় রেকর্ড। শাকিব খান ছাড়া আর কারোর এই করার ক্ষমতা আছে বলে তো আমার মনে হয় না। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। এবং ভাই, রিলিজের আগে 10 কোটি টাকা বাংলা ছবিতে, আমি সত্যি বলছি, মানে আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। এবং এটা সব রেকর্ড ভেঙে দিয়েছে, পূর্বের যত রেকর্ড ছিল সব ভেঙে দিয়েছে। তুফান হোক, সেটাই হোক তোমার কী যেন বলে, রাজকুমার হোক, প্রিয়তমা হোক, দরদ হোক, সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। এবার দেখা যাক যে ফাইনালি এই ছবিটা বক্স অফিসে তুফানের রেকর্ড ব্রেক করতে পারে নাকি। যদি করে দেয় না ভাই, হেভি হবে। তাহলে তুফানের রেকর্ড ব্রেক করুক, তারপরে তাণ্ডব এসে এই রেকর্ডটা ব্রেক করুক, 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন হোক, মেগাস্টার শাকিব খানের একটা জমে যাবে। বাংলা ছবির সুপারস্টার, আমরা সেলিব্রেশনে মেতে উঠবো ভাই, যে বাংলা ছবির সুপারস্টার 100 কোটি টাকা দিতে পারে। এটা যেন আমরা একদিন বলতে পারি। এবং শাকিব খানেরও তো সেই টার্গেট, তাই না? তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।